আর এই মোস্তফা সরোয়ার ফারুকের উপদেষ্টা নাই, তাকে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে আসিফ মাহতাব উৎসকে উপদেষ্টা বানানো হয়েছে। কেন সরানো হয়েছে মোস্তফা সরোয়ার ফারুককে? অনেকগুলো কারণের একটা কারণ নাকি তার বউ বেপরদায় চলে। কেন তার বউ বেপরদায় চলে? এজন্য তারে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা আগামী থেকে বউটারে বেপরদায় না রেখে পর্দায় রেখো, আল্লাহ আবারও তোমায় উপদেষ্টা বানাইলে বানাইতে পারে। এইরকম নসিহত শুরু হয়ে গিয়েছে, অথচ সে এখনো আছে তার গদিতে বসে। এই যদি হয় অবস্থা, একজন দুজনের না, আলেম ওলামা এবং মাদ্রাসার তালিবুল ইলমরা অন্তত কথায় সবচাইতে সচেতন হবে। এটা তো ইমানের দাবি ছিল, যুক্তির দাবি ছিল, হাদিসের শিক্ষা ছিল। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তা বলে বেড়ায়। মানুষের ব্যক্তি নির্ভরতা কমছে এবং প্রযুক্তির নির্ভরতা বাড়ছে। মানুষ ভাবতে শুরু করছে সবই তো জেনে যাচ্ছে অতি সহজে, অথচ বাস্তবে সে যে মহামূর্খতার মধ্যে পড়ে আছে টের পাচ্ছে না নিজেও। যার কারণে একদিকে ইন্টারনেট যত ব্যাপক হচ্ছে, ফিতনা মোটেও কমছে না, ফিতনা বেড়েই যাচ্ছে আর বেড়েই যাচ্ছে। এত বড় বাড়ছে, এক ফিতনা দমন করতে না করতে 10 ফিতনা মাথাচাড়া দিচ্ছে, 10 ফিতনা নিয়ে চিন্তা করতে না করতে 20 ফিতনা মাথাচাড়া দিয়ে দিচ্ছে। আরে গত 20টা বছর নিয়ে চিন্তা করেন না, কোন একটা মাস, কোন একটা সপ্তাহ বাংলাদেশের ওলামায়ে কেরাম বলেন, সচেতন দিনদরদি জনতারা বলেন, কোন একটা সপ্তাহ চিন্তা ছাড়া কাটাতে পেরেছেন? এমন এমন ফিতনা আসতে শুরু করেছে যেগুলোর নামও কেউ কোনোদিন শোনে নাই, যা কোনোদিন কারো কল্পনায় আসে নাই। এগুলো শুধু 1 লাইন 2 লাইনে আসছে তা না, হার লাইনে আসছে। এই যে শরীফ শরীফা হয়ে যেতে পারে, ট্রান্সজেন্ডারিজমের মতো নিকৃষ্ট মতবাদ, এই নামই তো আমাদের বাপদাদারা শোনে নাই, আমাদের মুরব্বীরা শোনে নাই, আমরা নিজেরাও এই শব্দগুলো শুনেছি কয়দিন আগে। অথচ এগুলো নিয়ে এখন আন্দোলন করতে হয়, প্রতিবাদ করতে হয়, এগুলো নিয়ে সরকারকে চ্যালেঞ্জ পর্যন্ত দিতে হয়। এই যে আরো কত কত নিকৃষ্ট মতবাদ, যেগুলো একসময় হয়তো কোনোটা আমেরিকায় ছিল, কোনোটা ইউরোপে ছিল, কোনোটা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ছিল। দুনিয়াটা সহজ হওয়ার কারণে, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণে গোটা দুনিয়াটা একই ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, একই সিস্টেম, একই ব্যবস্থার অধীনে চলে আসার কারণে এবং দুনিয়াটা প্রত্যেকের হাতের মুঠে আসার কারণে ঘরে ঘরে ফিতনা ঢুকে যাচ্ছে। আপনি একটাবার চিন্তা করেন, যতদিন মানুষের ঘরে ঘরে টিভি ছিল না, স্যাটেলাইট চ্যানেলগুলো ছিল না, ততদিন পর্যন্ত এমন ফিতনা কম ছিল যেই ফিতনা এখন ঘরে ঘরে ঢুকেছে। গণহারে সংসার ভাঙছে, দাম্পত্য জীবনের সুখ শান্তি নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং প্রতিটা সংসার এক একটা জ্যান্ত জাহান্নামে পরিণত হয়ে যাচ্ছে। এই টেলিভিশনগুলো যাচ্ছে এক একটা আদর্শ নিয়ে যাচ্ছে। আমাদের উস্তাদরা আমাদেরকে বাংলা সাহিত্যের যে বইগুলো আছে, সাহিত্য তো দরকার, ভাষা এবং সাহিত্য হলো একটা বাহন, একটা হাতিয়ার। বাহন যদি না থাকে চলবেন কিভাবে? হাতিয়ার যদি না থাকে লড়াই করবেন কিভাবে? আপনি বাংলাই পারেন না, তাহলে পুরো বাংলা ভাষা চলে যাবে নাস্তিকদের দখলে, সেকুলারদের দখলে, বামদের দখলে। এই জাতির মধ্যে দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমরা অনুভব করতাম বাংলা শেখা দরকার, জানা দরকার, আলেম ওলামারও লেখালেখি করা দরকার। তারা পত্রিকার মধ্যে কলাম লিখবে, আরে তারা বইপত্র লিখবে, তারা অনলাইনে লিখবে, অফলাইনে লিখবে। কিন্তু দেখতাম আমাদের উস্তাদরা বাংলা বই পড়ার ব্যাপারে অনেক ধরনের ফিল্টারিং করতেন। আমি আগের যুগের কথা বলছি না, এক সময় তেমন ছিল, এগুলো নিয়ে কঠোরতা ছিল সর্বোচ্চ পর্যায়ে। আমি ওই প্রজন্মের কথা বলছি না, আমাদের জেনারেশনের কথা বলছি। ওই সময় পর্যন্ত আমাদের একদিকে বাংলা পড়তে উৎসাহ দিতেন, বাংলা সাহিত্যের উপর আমাদের নিয়মতান্ত্রিক ক্লাসও হতো, কিন্তু আরেকদিকে বলে দিতেন বই একটা কিনেই তোমার টেবিলে এনে পড়তে শুরু করে দিও না, প্রতিটা বই আগে ফিল্টার করে নিবে উস্তাদের মাধ্যমে। আলাদা জিম্মাদারি দেওয়া ছিল। আমরা কিতাব কিনে নিয়ে দেখাতাম, উস্তাদজি এই কিতাবটা পড়া উচিত হবে কিনা এবং এটা থেকে আমি উপকৃত হতে পারি কিনা। সবাইকে সবগুলোর অনুমতি দিতেন না। যখন আবার কোনোটার ব্যাপারে অনুমতি দিতেনও, কিছু দিক নির্দেশনা দিয়ে নিতেন, পড়ার পরও কিছু বিষয়ের খোঁজ খবর নিতেন যে শুধু কি ভাষা আসলো নাকি ভেতর দিয়ে আদর্শও কিছু চলে আসলো। কারণ এটাও এক ধরনের সোহবত। আপনি যার বই পড়ছেন যদি তাকে নাও দেখেন, যেমন ইমাম বুখারীকে কেমনে দেখবেন, ইমাম আবু হানিফাকে কিভাবে দেখবেন, কিন্তু তার কিতাব পড়ছেন মানে আপনি তার সোহবত হাসিল করছেন এবং এই সোহবতের দ্বারাও ধীরে ধীরে তার রং আপনার ভেতরে প্রবেশ করবে। আমাদের চিন্তাটা যাতে সুস্থভাবে গড়ে ওঠে, এজন্য উস্তাদরা বলে দিতেন যে সৈয়দ আবুল হাসান আলী আন-নাদাবী, শেখ মনজুর নোমানী রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ রাআ, তাদের বইগুলো বেশি থেকে বেশি পড়ো। কেন? যাতে করে তাদের রংটা তোমাদের মধ্যে আসে, তাদের মতো ভাবতে পারো, তাদের মতো চিন্তা করতে পারো, তাদের মতো দর্শন লালন করতে পারো এবং সেই দর্শনের আলোকে গোটা
গোটা দুনিয়া মূল্যায়ন করতে পারো। এবং আমরা পড়তাম, পড়ে পড়ে অনুভব করতাম, হ্যাঁ আসলেই তো যার বইটা পড়ছি তার কিছু রং আমার ভেতরে আসতে শুরু করেছে, তার মতো ভাবনা, তার মতো চিন্তা, তার মতো ফিকির আসতে শুরু করেছে। ওই সময় দেখতাম আমাদের ক্লাসমেটদের মধ্যেও আছে, সিনিয়রদের মধ্যেও আছে, জুনিয়রদের মধ্যেও আছে, যাদের কেউ কেউ বাধাহীনভাবে বাংলা সাহিত্য পড়ে পড়েই এখন এমন অবস্থা হয়েছে, দেখলে কেউ বলবে না কোনোদিন মাদ্রাসার বারান্দায় গিয়েছে। না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে গায়ে সুন্নতি জামা। হ্যাঁ, কেউ হয়তো বড় কবি হয়েছে, কেউ হয়তো বড় সাহিত্যিক হয়েছে, কেউ হয়তো বড় সাংবাদিক হয়েছে। এক একজন দুনিয়ায় হয়তো দেওয়ার মতো বহু পরিচয় রেখেছে। আমাদের তো দুনিয়ায় দেওয়ার মতো পরিচয় নেই, কারণ আমরা এমন এক শিক্ষায় শিক্ষিত, আমার মতো যারা এই সরকারি স্বীকৃতি পাওয়ার আগে পড়ালেখা শেষ করেছে, এরা তো এখনো পর্যন্ত সরকারি মসজিদের মুয়াজ্জিন হওয়ারও যোগ্য না। আমরা গিয়ে যদি বলি চাকরি একটা দেন, বলবো সার্টিফিকেট দেন, তো এমন সার্টিফিকেট দিব যে সার্টিফিকেটের কোনো দাম নাই, না সরকারের চোখে, না প্রশাসনের চোখে, না কারো চোখে। কেন? স্বীকৃতি তো আসলো মাত্র কয় বছর আগে। তো এই কয় বছর ধরে যারা পরীক্ষা দিচ্ছে তাদের নাম কাওয়াজতে হোক আর কাম কাওয়াজতে হোক, তাও একটা স্বীকৃতি আছে। আর আমাদের মতো যারা আগে পড়াশোনা করেছে, কি আছে? ফর্ম পূরণ করতে গেলেও বিড়ম্বনা, লিখবেনটা কি? আপনি যাই লেখেন না কেন, এটা তো ওদের চোখে কোনো ডিগ্রি না, কোনো ক্যাটাগরি না। আপনি বলবেন দাওরায় হাদিস পাস, আপনাকে বলবে দাওরা মানে কি? এটা কি টাইটেল, না এটা ডিগ্রি, এটা অনার্স, না এটা মাস্টার্স? আরে দাওরা তো দাওরা, একটারে আবার আরেকটা দিয়ে তোমাকে চালাতে হবে কেন? দাখিল পাস হলে দাখিল পাস, এসএসসি পাস হলে এসএসসি পাস, একটাকে আরেকটা দিয়ে বলতে হবে কেন? তো দাওরায়ে হাদিস পাস মানে দাওরায়ে হাদিস পাস, এটাকে আবার অনার্স না টাইটেল না মাস্টার্স না ডিগ্রি বলতে হবে কেন? তার মানে এগুলোকে ওরা এখনো পর্যন্ত গুনতেই রাজি না, মানতেই রাজি না, এরা যে শিক্ষিত স্বীকার করতে রাজি না। এজন্য দেখেন না, উপদেষ্টা পরিষদ যখন বানায়, মন্ত্রী পরিষদ যখন বানায়, দেখবেন কোনো হুজুরে যদি স্পেস দেয় ও সবাই মিলে প্রতিবাদ করার পর, আন্দোলন করার পর, সর্বোচ্চ দৌড় হলো ধর্ম শাখা, যে আপনি ধর্মমন্ত্রী হবেন, ধর্ম উপদেষ্টা হবেন, খালি ধর্ম নিয়ে দেখাশোনা করবেন। মানে আজও পর্যন্ত ওরা বিশ্বাসই করতে পারে না যে হুজুররা খালি ধর্ম না, গোটা দুনিয়াও হুজুরদের চাইতে ভালো করে কেউ শাসন করতে পারে না, পরিচালনা করতে পারে না। এই বিশ্বাসটা আমেরিকার মাথায় ঢুকেছে, যদিও আফগানিদেরকে দেখে দেখে, কিন্তু বাংলাদেশে আমেরিকার চামচার, ইন্ডিয়ার চামচাদের মাথায় ঢোকে নাই অদ্যাবধি। ওরা মনে করে হুজুর মানেই হলো খালি মসজিদ চালাতে পারবে, হুজুর মানেই মাদ্রাসা চালাতে পারবে। তো মসজিদ চালাতে দিবে না, মসজিদের খালি নামাজ পড়াতে দিবে, চালাবে তো আবার অন্যরা। ইমাম মানে নেতা, কিন্তু বাংলাদেশে ইমাম মানে কর্মচারী, নেতা মানে তো সভাপতি, নেতা মানে তো সেক্রেটারি। তারা উঠতে বললে ইমাম উঠবে, তারা বসতে বললে ইমাম বসবে, তারা নামাজ পড়াতে বললে পড়াবে। আর যদি বলে আজকে জুম্মা পড়ালেন, কথা তো বেশি বলে ফেলেছেন, আগামী সপ্তাহে যাতে আপনার ছায়াও না দেখি, কি বা করার আছে? এজন্য বহুত ভালো ভালো আত্মমর্যাদাশীল আলেম বাংলাদেশে, খালি আমাদেরকে যাদেরকে মিডিয়ায় দেখেন আমরাই আলেম এমন না, আরে বহুত এমন ব্যক্তিত্ব আছে আমরা যাদের পায়ের ধুলা হওয়ার সমানও না, কিন্তু তারা এই সামাজিকভাবে বিভিন্ন জায়গায় ফেস কেন হন না? শুধুমাত্র নিজের ইগোর কারণে, গায়রতের কারণে, আত্মমর্যাদাবোধের কারণে, যে দুনিয়ার দুই পয়সা নেতা খেতার দালালি করে কথা বলা তাদের পক্ষে সম্ভব না। আর দালালি না করলে কি হবে? আমাদের যা হয়েছে তাই হবে। হাতে হ্যান্ডকাপ লাগবে, ঈদের দিনও রিমান্ডে কাটাতে হবে, জেলখানায় গিয়ে বছরের পর বছর পেরেশানিতে পড়তে হবে, এগুলোই হবে। সুরত নাই তো, হয়তো মুখ বন্ধ রাখবেন আর মুখ খুললে আপনারা জেলে যেতে হবে। মাঝামাঝি কোনো অপশনই খুলে রাখে নাই। এমনকি এত স্বাধীনতা, এত বিজয়, এত কিছু, আজও পর্যন্ত কোরআনের কয়টা আয়াতের হক আদায় করে তাফসীর করার স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছে? আজও পর্যন্ত কয়টা মসজিদের ইমাম আর খতিবকে ইসলামের প্রতিটা বিধান তুলে ধরার স্বাধীনতা দেওয়া হয়েছে? জিহাদ শব্দ শুনলে কারো চুলকানি ওঠে, খেলাফত শব্দ শুনলে কারো অ্যালার্জি ওঠে, দিন কায়েমের কথা শুনলে কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে, গোস্তাখ রাসূলদের সাজা শুনলে কারো মাথার মধ্যে রাগ চড়ে বসে। আর যদি বলে সবগুলো সুদী প্রতিষ্ঠান ধ্বংস করতে হবে বা সুদমুক্ত করতে হবে, সবগুলো পতিতালয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আর যত জায়গায় মদের বার খোলা আছে, এই মদের বারগুলো সব বন্ধ করে দিতে হবে। আর যত ধরনের নষ্টামি আছে, ভ্রষ্টামি আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, বেল্লাপনা আছে, এগুলোকে উচ্ছেদ করতে হবে। খালি বলে দেখেন না, সবাই মিলে একযোগে আপনার বিরুদ্ধে রাস্তায় নামবে। খালি এটাই বলেন যে আমরা বিড়ি বন্ধ করতে চাই, সিগারেট বন্ধ করতে চাই,
ওই নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে এটা যুক্ত করে দেন যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে বিড়ি উচ্ছেদ করব, সিগারেট উচ্ছেদ করব। দেখবেন কোটি কোটি বিড়িখোর রাজপথে নেমে গেছে, তুই কে আমি কে বিড়ি বিড়ি এই স্লোগান দিতে দিতে, মানে বিড়ি রক্ষার জন্য প্রয়োজনে জান কোরবান করে দিবে। ওই যে তুই কে আমি কে রাজাকার রাজাকার থেকে শিখে শিখে এখন সবাই দেখে স্লোগান দেয়। মাঝখানে অটোরিকশা বন্ধ করেছিল, ব্যাটারি চালিত অটোরিকশা, ওই ঢাকায় দেখলাম স্লোগান দিচ্ছে তুই কে আমি কে বেটারি বেটারি, মানে একদিকে হলো ব্যাটারি চালিত রিক্সা আর একদিকে প্যাডেল চালিত রিক্সা। তো প্যাডেলওয়ালারা ব্যাটারিওয়ালাদের চলতে দিবে না, আর ব্যাটারিওয়ালা রাস্তায় চলবে আর থামবে না। তো এখন দুই দলই তো রিক্সাওয়ালা, আবার মারামারি হচ্ছে, একদল আরেক দলটা মারছে, আলাদা করবে কিভাবে? এজন্য স্লোগানই বানিয়েছে তুই কে আমি কে বেটারি বেটারি। তো বেটারি বেটারি বলে যদি স্লোগান দিতে পারে, বিড়ি বুড়ি বলে দিতে পারবে না, আর কি গ্যারান্টি আছে? তাহলে বাংলাদেশে মানুষ যে ইসলাম চায় না, এর বহু কারণ আছে, বহু কারণ। এক নম্বর কারণটা আমি দায়ী। কেন? মানুষকে এখন ইসলামটা বোঝাই নাই। ইসলাম বিজয়ী না হলে যে ইসলাম প্র্যাকটিস করা পরিপূর্ণভাবে সম্ভব না। উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করার যে আদেশ রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা যে কশ্চিন কালেও বাস্তবায়ন করা সম্ভব না, এটা তো বুঝাতে পারি নাই বলেই মুসলমানরাই এই দেশে সেকুলারিজমকে জারি রেখেছে, মুসলমানরাই এই দেশে ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান দিচ্ছে। আরে মুসলমান সংবিধানে বিসমিল্লাহ দেখলে তেলে বেগুনে জ্বলে উঠছে, রাষ্ট্রধর্ম ইসলাম দেখলে তার মাথায় রাগ চড়ে যাচ্ছে। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহ, এই কথা শুনলে মুসলমান পর্যন্ত ক্ষিপ্ত হচ্ছে। এমনকি আলেম ওলামার একটু কোরআনে তাফসীর করবে, কিভাবে মাহফিলগুলোকে বন্ধ করা যায় সেই ষড়যন্ত্রে মেতে উঠছে। তাহলে আমাদের দুশমন তো আমরাই। কাফের মুশরিকের কথা কি বলবেন? যখন আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতো, যদি কাফের লাগাতো আল্লাহর কসম মনে কষ্ট কম লাগতো। কেন? যে কাফেররা নবীদেরকেই শান্তিতে থাকতে দেয় নাই, তারা নবীর ওয়ারিস তো গুনাহগার ওয়ারিসকে শান্তিতে থাকতে দিবে? এটা হয় নাকি? কিন্তু নামধারী মুসলমান যে ভাই হওয়ার কথা ছিল, যে একই দেহের অংশের মতো হওয়ার কথা ছিল, যে আমাদের জন্য নিজেদের জান মাল সব কোরবান করার কথা ছিল, যে আল্লাহর সাহায্যকারী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর দ্বীনের সাহায্যকারী, শরীয়তের সাহায্যকারী, আল্লাহর নবীর সাহায্যকারী, আল্লাহর কোরআনের সাহায্যকারী, কোরআনের ধারক বাহকের সাহায্যকারী। তো যারা হওয়ার কথা ছিল সাপোর্টার্স, তারাই হয়ে গেল দুশমন, তারাই হয়ে গেল আমাদের বিপরীত মেরু। এটা কার না কষ্ট লাগবে? কষ্ট লাগারই কথা। তো একটা কারণ হলো এটা, আমরা মানুষকে ইসলাম বোঝাতে সক্ষম হই নাই। হ্যাঁ, যেগুলো বোঝাতে সক্ষম হয়েছে এগুলো মানুষ মানে, টুকটাক মানে। যেগুলো বোঝাতে সক্ষম হয়নি এটা মানবে কেন? আন্নাসু আদাউন লিমা জাহিলু, আরবিতে বলে মানুষের যে ব্যাপারে অজ্ঞতা থাকে ওই জিনিসের প্রতি মানুষ দুশ্মনী লালন করে, না জেনে দুশ্মনী। বাংলাদেশে আমি এমন বহু লোককে চিনি যার সাথে জীবনে আমার কোনোদিন দেখাও হয় নাই, সরাসরি কথাও হয় নাই, এমনকি আমিও শুধু নামে চিনি, এছাড়া কিছুই জানি না। কিন্তু শুনি পেছনে পেছনে বহু ষড়যন্ত্র করে, বহু চক্রান্ত করে। কেন ষড়যন্ত্র করে আর চক্রান্ত করে? আমাকে দেখেও নাই, কথাও বলে নাই, মন মানসিকতাও জানে না, কিচ্ছু জানে না। কিন্তু ওই যে কান পড়া একটা ব্যাপার থাকে না, লোকমুখে শোনা কথা শুনতে 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 সেটা এতটা একইনে পরিণত হয়ে গিয়েছে, বাস্তবতা যাচাইয়ের কোনো জরুরতই মনে করে না। আরে বাংলাদেশে এক জিন্দা লোকরে যে কয়বার মারে, কয়বার! আরে আমাদের কোনো মুরব্বী আলেমও যদি একবার অসুস্থ হয়ে কখনো আইসিইউতে গিয়েছে বা স্ট্রোক করেছে, দেখবেন 2 দিন পর পর তার লাইভে এসে বলতে হবে, বাবারা আমি এখনো মরি নাই, আমি জিন্দা আছি, তোমরা ফেসবুকে গুজব ছড়াইও না। একবার, দুবার, 3বার, এমনও আছে কাউকে অর্ধ ডজনবার লাইভে এসে বলতে হয়েছে, আমি মরি নাই, এখনো দুনিয়াতে আছি, এখনো মুনকার নাকির আসার টাইম হয় নাই, বরঞ্চ এখনো আমার হায়াত বাকি আছে। এই এক অবস্থা। উপদেশটা থাকতে থাকতে সবাই সরিয়ে দিয়েছে। আরে মোস্তফা সরোয়ার ফারুকের উপদেশটা নাই, তাকে উপদেশটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে আসিফ মাহতাব উৎসকে উপদেশটা বানানো হয়েছে। কেন সরানো হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকে? অনেকগুলো কারণের একটা কারণ নাকি তার বউ বেপরদায় চলে। কেন তার বউ বেপরদায় চলে? এজন্য তারে উপদেশটা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা আগামী থেকে বউটারে বেপরদায় না রেখে পর্দায় রেখো, আল্লাহ আবারও তোমায় উপদেশটা বানাইলে বানাইতে পারে। এইরকম নসিহত শুরু হয়ে গিয়েছে, অথচ সে এখনো আছে তার গদিতে বসে। এই যদি হয় অবস্থা, একজন দুজনের না, আলেম ওলামা এবং মাদ্রাসার তালিবুল ইলমরা অন্তত কথায় সবচাইতে সচেতন হবে। এটা তো ইমানের দাবি ছিল, যুক্তির দাবি ছিল, হাদিসের শিক্ষা ছিল। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য
এটাই যথেষ্ট, যা শুনে তা বলে বেড়ায়। এটাই যদি এই একটা হাদিসের উপরে যদি আমল করতাম, বাংলাদেশে কোনো গুজব অন্তত আমাদের দ্বারা ছড়াতো না, ছড়ানো সম্ভব ছিল না। এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ জাল হাদিস ছড়িয়েছে, এই জাল হাদিস ছড়ানোর দায় কার? এই জাল হাদিস ছড়ানোর দায় সাধারণ মানুষের না। সাধারণ মানুষের কথা শোনে কে? তার কথা শুনে আবার কোনটা আয়াত কোনটা হাদিস এটা বলে কে? আর এই জাল হাদিস ছড়ানোর সবচাইতে বড় দায় আমার মতো মানুষের। নিজের কাঁধেই নিচ্ছি, আমার মতো মানুষের। কেন? কারণ নবীজির নামে কিছু একটা বলতে হবে, বললে মার্কেট ভালো জমবে। আরে ভাই, বেগুনের পক্ষে 1 ডজনের উপরে হাদিস আছে বেগুনের ফজিলত নিয়ে, ভাবতে পারেন। কেন? বেগুন তো অনেকে খায় না, আমিও এড়ায় চলার চেষ্টা করি, অ্যালার্জির সমস্যা হয় বেগুনের খেলে। তো এখন মানুষ যাতে বেগুন খায়, উৎসাহিত হয়, এজন্য নেক নিয়তের সাথে জাল হাদিস বানিয়ে রেখেছে। মাদ্রাসাগুলোতে ডাইলের প্রচলন আছে মাশাআল্লাহ, বেশ ভালো রকমই। এমনকি কোনো কোনো জায়গাতে এমন পাতলা ডাইল, দুষ্টমি করে অনেকে বলতে এটা দিয়ে উজু হবে কি নাই, মাসাল্লাহ তাকে করা দরকার। তো এখন ডাইল পোলাপান খেতে চায় না, এটা নিয়ে যদি আমরা এখন আলাদা করে জাল হাদিস বানাই যে ডাইল 1 কেজি ডাইল খেলে তাহলে 10 দিন জান্নাতে থাকার সুযোগ পাওয়া যাবে, এই টাইপের একটা যদি এখন বানায় নেই, মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। আরে ডাইল বনি ইসরাইল চিনলো, তোরা চিনলি না। দেখ, বনি ইসরাইল ডাইল খেতে চায়, পেঁয়াজ খেতে চায়, মান্না সালোয়া ভালো লাগে না। এখন আন্দোলন শুরু করেছে, আল্লাহ আর মান্না সালোয়া চাই না, ডাইল চাই, ডাইল চাই, পেঁয়াজ চাই, এই চাই সেই চাই। তাহলে এখন যদি এটার পক্ষে হাদিস বানাতে শুরু করি, কতই না আফসোসের বিষয় হবে। এই যে দেশপ্রেম ইমানের অঙ্গ কোন কিতাবে আছে? এই হাদিস শোনেন নাই আপনারা? দেশপ্রেম ইমানের অঙ্গ শোনেন নাই জীবনে? কিছু জিনিস এমন আছে, আপনার বাড়ি সিলেট হোক আর চিটাগং হোক, উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে যে প্রান্তে হোক, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এগুলো মানুষ শুনেছে। আমি মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গিয়ে চেক করতাম, বলেন তো ইসলাম অর্থ কি? সবাই একসাথে বলে শান্তি, শান্তি, শান্তি। ইসলাম অর্থ যদি শান্তি হয়, তাহলে আগামীকাল থেকে আসসালামু আলাইকুম না বলে আল ইসলাম আলাইকুম বলেন, কারণ আসসালাম মানেও শান্তি, ইসলাম মানেও শান্তি। তো সমর্থক শব্দ দিয়ে কাজ সারেন। এখন বলে না না, এটা তো একটু কেমন কেমন বেখাপ্পা লাগছে। ইসলাম মানে কি? আরে ইসলাম মানে তো আত্মসমর্পণ করা, ইসলাম মানে তো নিজেকে সঁপে দেওয়া। হ্যাঁ, এখন ইসলামে শান্তি আছে সেটা ভিন্ন বিষয়, ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো ইনসাফও আছে। তাই বলে কি শব্দের অর্থ পাল্টে দিতে হবে নাকি? তো বহুত কিছু ভুল প্রচলন এমন আছে, এটা প্রতিটা জেলায় চলে, প্রতিটা বিভাগে চলে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। ভালো কথা, কয় নম্বর অঙ্গ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অল দেশ কোথায়? দেশের নামটা গেল কোথায়? এটা বাদ দেন, 77 শাখায় আসেন। আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুন আও ক্বালা 70 শুবা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ঈমানের রয়েছে 60 এর অধিক বা 70 এর অধিক শাখা, যেটার অনুবাদ কেউ কেউ করে 77 শাখা। আচ্ছা ধরলাম, তো এখন এর মধ্যে নবী বলে দিলেন সর্বশ্রেষ্ঠ শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর বিশেষ একটা শাখার নাম হলো লজ্জা। লজ্জা, যদিও লজ্জা মানে কি? লজ্জা মানে এটা নাই ছেলে আসো কোরআন তেলাওয়াত করো, না হুজুর আমার শরম করে আমি পারবো না, এটার নাম লজ্জা না। বরং লজ্জা মানে কি? ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহ নবী বললেন তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করো যেমন লজ্জা বোধ করা উচিত। সাহাবীরা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করি। আল্লাহ রাসূল বলেন লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো আমি লজ্জা বলতে এটা বোঝাচ্ছে না। ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাযার রা'সা ওয়া মা হাওয়া ওয়াল বাতনা ওয়া মা ওয়া ওয়া তাযকুরাল মাউত ওয়াল বিলা ওয়া মান আরাদা আল আখিরাতা তারাকা যিনাতাদ দুনিয়া ওয়া আথারা আল আখিরাতা আলা আল উলা ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। নবী বললেন লজ্জা মানে হলো মাথা, এবং মাথা যেই কয়টা অঙ্গ ধারণ করে রেখেছে, যেমন চোখ, যেমন কান, যেমন জিহ্বা, এই পুরো অংশটা, এটাকে গুনাহ থেকে হেফাজত করা। 2 নম্বরে পেট, এবং পেট যে অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থান, এটাকে গুনাহ থেকে হেফাজত করা। 3 নম্বরে মৃত্যু, এবং মৃত্যু পরবর্তী যে পরিণতি আমাদের প্রত্যেকের উপর নেমে আসতে যাচ্ছে সেটাকে স্মরণে রাখা। আর আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মৃত্যুকে স্মরণে রাখে সে দুনিয়ার ভোগ বিলাসিতা পরিহার করে এবং আখিরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার উপরে। নবী বললেন এই গুণটা যে হাসিল করতে পেরেছে
সেই মূলত আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করতে পেরেছে। তাহলে লজ্জা কারে বলে? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত আছেন, এটাই তো লজ্জা। কিন্তু মানুষের ব্যাপারে লজ্জা কাজ করে আর রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জা কাজ করে না। তেলাওয়াত করতে বললে শরম লাগে, আর দরজা জানালা লাগিয়ে পর্নোগ্রাফি দেখতে শরম লাগে না, এটারে লজ্জা বলে না, এটাকে লজ্জা বলে না। আরে দুনিয়ার সৌজন্যবোধ আর দুনিয়ার জাহিরি বিষয় ভিন্ন, আর আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ রাখা ভিন্ন। আল্লাহর ব্যাপারে যদি লজ্জাবোধ থাকতো অন্তরে, প্রকাশ্যে তো পারতেন না, গোপনে গিয়েও গুনাহ করতে পারতেন না। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। আল্লাহ রাসূল বলেছেন গুনাহ কাকে বলে জানো? আরে গুনাহ হলো ওই জিনিস যেটা নিয়ে অন্তরে খটকা কাজ করে, দ্বিধা কাজ করে, এবং তুমি যেটার ব্যাপারে অপছন্দ করো মানুষ জেনে যাবে, মানুষের জানাটারে অপছন্দ করো, আরে ওইটারই গুনাহ বলে। তো রাতের বেলা যা দেখলেন, ওই যে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে রাখলেন, কেন ডিলিট করেছেন? কেউ না কেউ দেখে ফেলবে এই ভয়ে তো। তার মানে দুনিয়ার মানুষরে ঠিকই দাম দিলেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দামটা দিলেন না। 3 বছরের বাচ্চা তাকিয়ে থাকলেও গুনাহ করতে বিবেকে বাঁধে, সংকোচ হয় অন্তরে অন্তরে। আর রাব্বুল আলামিন যে সবই দেখেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, দৃষ্টির খেয়ানত তিনি জানেন, অন্তরের ভেতর কি লুকিয়ে আছে তাও জানেন। এটা নিয়ে চিন্তা কাজ করে না। আর নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময়ও কেউ যদি কোনো পর নারীকে কল্পনা করে, সেই পর নারী যেই হোক, কোনো পর নারীকে যদি কল্পনা করে অথচ বাস্তবে সহবাস করছে স্ত্রীর সাথে, তবুও তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। তাহলে কি পরিমাণ পবিত্রতা দরকার, আর কি পরিমাণ গাফলতি কাজ করে আমাদের ভেতরে। আজকাল কলেজ ভার্সিটিতে শুরু হয়েছে না, ট্যাবু ভাঙবে, ট্যাবু নাম দিয়েছে, ট্যাবু ভাঙা আসলে হলো লজ্জা ভাঙা। মিডিয়া সাক্ষাৎকার নেই, মেয়েরা গর্ব করে বলে যে এখন আর মাসিক নিয়ে আলোচনা করতে লজ্জা লাগে না। ভাইরে বলতে পারে, বাপরে বলতে পারে, তা স্যানিটারি প্যাড লাগবে যাতে কিনে এনে দেয়। এমনকি ছেলে বন্ধুর সাথেও গল্প করে, কারণ তাদের এগুলো লজ্জা লাগে না, তাদের কাছে মনে হয় স্বাভাবিক ব্যাপার। সর্দি হলে যেমন নাকে ময়লা আসে স্বাভাবিক, আরে প্রতি মাসে মাসিকের সময় তার যা হয় এটাও স্বাভাবিক। তো এটা তো ন্যাচারাল ব্যাপার, এখানে লজ্জার কি আছে? এখানে যেটা হচ্ছে সমাজ, এটা ট্যাবু, ট্যাবু ভাঙতে হবে। অথচ জানে না পাগলগুলো, এই ট্যাবু ভাঙার দরজা দিয়েই মূলত হায়া ভাঙবে, আর হায়া আর লজ্জা ভাঙার দরজা দিয়েই ওর ঈমান ভাঙবে। ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন লজ্জা থাকে না তখন মানুষ যা খুশি তা করতে পারে, তার মধ্যে আর জানোয়ারের মধ্যেও কোনো পার্থক্য থাকে না। পার্থক্য নাই বলেই তো নিজের বউ বেহায়াপনার পথে চলে, আর স্বামী এটা নিয়ে গর্ব করে। তার বউ মডেল, তার মেয়ে নায়িকা, আরে তার নাতনি হলো গায়িকা, এটা নাকি গর্বের বিষয়। আরে তোর তো এলাকার মধ্যে নিকাব পরে চলার কথা, মুখটারে ঢেকে রাখার কথা। মানুষ দেখে ফেলে কিনা, মানুষ কি বলে না বলে, যার গায়রাত নাই তার কিছুই নাই। আর দায়ুস আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলি, দায়ুসের সংজ্ঞাই নবী দিয়েছেন, আরে যার ফ্যামিলির নারীদের ব্যাপারে লজ্জাবোধ কাজ করে না। তো বলছিলাম ইমানের বিশেষ শাখাগুলো, এই 3টা শাখা তো হাদিসে আছে, অন্যান্য শাখাগুলো ইমামরা লিখে গিয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির আলাদা কিতাবই আছে শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা নামে। পুরো কিতাব পড়েন, ইয়া বড় অনেক খণ্ডের কিতাব, পুরোটা পড়েন, দেখেন তো এখানে দেশপ্রেমের নামটা কোথায় আছে। আর দেশ মানেটা কি? 47-এর আগের দেশ, না 71-এর আগের দেশ, নাকি 71-এর পরের দেশ? যদি বলেন 47-এর আগের দেশ, 47-এ কি ঈমান ভেঙে গেছে? দেশপ্রেম ঈমানের অঙ্গ, মনে করেন 1 নম্বর অঙ্গ বা 70 নম্বর অঙ্গ, যেটাই ধরেন, তাহলে দেশ তো ভেঙে গেল। তাহলে এখন কি ঈমানটারও ভেঙে দিতে হবে? মানে ঈমানটাকেও বর্ডারের ভেতরে এনে ঢুকিয়ে তালা মেরে দিতে হবে? খবরদার, এখন আর ওই মাটিকে ভালোবাসবে না, না হলে তোর ক্ষতি হবে। আরে কিসের দলিল দেয়, কি দিয়ে? আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় নাকি কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, এখান থেকে প্রমাণিত হয়েছে দেশকে ভালোবাসতে হবে। কেন ভাই, মক্কা কি একটা রাষ্ট্র আর মদিনা আর একটা রাষ্ট্র? এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা এসেছে কয় বছর আগে। হ্যাঁ, আল্লাহ নবী কষ্ট পেয়েছেন, অবশ্যই পেয়েছেন, পাবেন না কেন? আল্লাহ নবী কাবার দিকে তাকিয়ে বলছিলেন, হে কাবা, তুমি হলো জমিন আমার কাছে আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। যদি না আমার সম্প্রদায় আমাকে বের করে দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। কষ্টের জায়গা তো এটা, এমন জমিন ছাড়তে হচ্ছে যেখানে আল্লাহর ঘর আছে, যেখানে কাবা আছে। আরে সেই জায়গা ছাড়তে কার না কষ্ট লাগবে? কিন্তু সেই কষ্ট কি এজন্য লেগেছে যে এখন আল্লাহ নবী জাতীয়তাবাদকেই পছন্দ করতে শুরু করেছে, জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থাকেই পছন্দ করতে শুরু করেছে? এটাই যদি হতো, নবী প্রয়োজনে আমল ছাড়তো, তবুও নিজের দেশে থাকাকেই বেছে নিত। তো এখন দেশকে কি ভালোবাসার দরকার নাই? দরকার, সেটা ভিন্ন আলাপ। আল্লাহর বান্দা আল্লাহর মাখলুকরে কেন ভালোবাসবে না?
দেশ কি আল্লাহর মাখলুক না? মুখের ভাষা কি আল্লাহর মাখলুক না? গায়ের রং কি আল্লাহর মাখলুক না? সবই তো আল্লাহর মাখলুক। তা আল্লাহর বান্দা আল্লাহর মাখলুককে কেন ভালোবাসবে না? আমরা তো জীবজন্তুকেও ভালোবাসি, বাসি না? অন্যায়ভাবে কোনো জীবজন্তুকে মারেন নাকি আপনারা? মারি না। তাহলে এই ভালোবাসা তো এটা ভিন্ন কারণে। তাই বলে কি জাল হাদিস বানাতে হবে নতুন করে? দেশপ্রেম ইমানের অঙ্গ, নিচে লেখা আল হাদিস। আরে আল হাদিস কেন লিখলে? বইয়ের নাম লেখো। বুখারী না, মুসলিম, আবু দাউদ না, তিরমিজি, নাসাই না, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক না, মুওয়াত্তা মুহাম্মদ, আরে মুসান্নাফ ইবনে আবি শাইবা না, আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমদ না, কি মানে নামটা বলো, ক্লিয়ার করো। বলবে না, কারণ ওইটা বললে তো ভণ্ডামি আর করতে পারবে না। এখন তো যুগ সহজ, সার্চ দিয়ে মানুষ বের করে ফেলবে। এজন্য আল্লাহ সব দিয়েছেন। এই কথার অর্থ কি? প্রশ্ন দাঁড়াতো। নবী এটা বলেন নাই যদি না থাকে, নবী বলেন যদি না পাও। তার মানে এমন হতে পারে আছে কিন্তু পাচ্ছি না, এটা সম্ভব বটে, সম্ভব বটে। আরে কোরআনে তো সবই আছে, আধুনিক সমস্যা সমাধানও তো আছে। তাহলে ইমাম আবু হানিফা ক্রেডিট কার্ডের মাসালাটা কেন বলে গেল না? ইমাম আবু হানিফা শেয়ার মার্কেটের মাসালাগুলো কেন ক্লিয়ার করে গেল না? ইমাম আবু হানিফা উড়োজাহাজে চড়লে আরে কিবলা ঠিক রেখে নামাজটা পড়বো কিভাবে, দাঁড়িয়ে পড়বো না বৈশা বৈশা সারবো, ক্লিয়ার ভাবে কেন লিখে গেল না? আরে আপনিও জানেন জব সিম্পল। কেন? কারণ ওই যুগে এটা তাদের কল্পনায়ও আসার কথা না। প্রযুক্তি সবসময় আপডেট হচ্ছে, যেই সময় যেটা আসেই নাই ওই সময় এটা সমাধান কিভাবে দেওয়া হবে? অথচ কোরআনের মধ্যে তো সব আছে। এখন যারা সমাধান দিচ্ছে কোরআন সুন্নাহ ইজমার আলোকেই তো সমাধান দিচ্ছে। তাহলে আছে, বের করে আনতে পারছে। তাহলে কোরআনের মধ্যে আছে তো সবই, তো সবার নজরে সব পড়বে জরুরি না। মাটির উপরে কি আছে আমি দেখতে পাচ্ছি, মাটির নিচে কি আছে আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু যাদের দেখার মতো যোগ্যতা আছে, বিশেষজ্ঞ এবং পর্যাপ্ত মেশিনারিজ আছে, তারা এখানে মেশিন সেট করে আপনাকে বলে দিবে হুজুর বা সরকার এখানে তেল আছে, তেল, গ্যাস আছে, গ্যাস খনন করেন, গ্যাস বের হবে, দেশের অনেক উন্নয়ন হবে। কিন্তু আমি হুজুর মানুষ যতই বলি এখানে গ্যাস আছে, আমার কথাকে আপনারা পাত্তা দিবেন না। কেন? আপনারা জানেন এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না এবং আমার এটা জানার মতো আসবাবও নাই, যন্ত্রপাতিও নাই। সুতরাং এক্ষেত্রে আমার কথার কোনো দাম থাকবে না। আরে সব জায়গায় সব আছে, আলিফ লাম মিম, উপর দিয়ে তো ফাঁকা, কিচ্ছু দেখি না, অনুবাদও নাই। বাংলা অনুবাদ খোলেন দেখবেন আলিফ লাম মিম আরবিতেও লেখা, বাংলায়ও লিখেছে আলিফ লাম মিম। কিন্তু তাই বলে এই আয়াতকে অনর্থক? নাউযুবিল্লাহি মিন যালিক। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পুরো কোরআনই মুমিনের জন্য হেদায়েত। আলিফ লাম মিম হেদায়েত। কিভাবে হেদায়েত? আমি তো কিচ্ছু দেখি না। হ্যাঁ, শব্দের মধ্যে অর্থ না দেখতে পারি, কিন্তু এর মধ্যে এমন এক শিক্ষা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ওই শিক্ষা যদি কেউ মানতে পারে, ঈমান বিল গায়ব যদি হাসিল করতে পারে, মা ফাওকাল আকল, এটাও যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে বান্দা সঁপে দিতে পারে, ইনশাআল্লাহ তার পথ কখনো ইবলিসের পথ হবে না। ইবলিস যেটা বুঝে ধরে সেটা মানে, যা বুঝে ধরে না তা মানে না। এজন্য সেজদা বহু দিয়েছে, আপত্তি হয় নাই, কিন্তু আদম নবীকে সেজদা দিতে পারে নাই। বান্দা বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে। যখন নিশ্চিত হয় আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আর কোনো আপত্তি থাকে না তার অন্তরে। তাহলে ভেতরের জিনিস কি সবাই দেখে? সবাই কি ডুবুরি হয়ে ভেতর থেকে সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক এবং মুক্তা বের করে আনতে পারে? পারে না। এটার জন্য আলাদা স্পেশালিস্ট লাগে। তো ইসলামে স্পেশালিস্টের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? অবশ্যই আছে, চিরকাল থাকবে। এই স্পেশালিস্টরা সব কিছু বের করে আনবে। তো এখন যারা বলে কোরআন হাদিস থাকতে আর কি লাগে, এই তো যারা বলে সহি হাদিস মানে, সহি হাদিস মানে, সহি হাদিস মানে, ভালো কথা রে ভাই। সহি হাদিসের মধ্যে এই যে ব্যাংকিং সেক্টরে যত হাজার মাসালা লাগবে, এগুলোর কোনটা স্পেসিফিক নাম নিয়ে সহি হাদিসে আছে বলো দেখি? ওদের শায়েখরাও যে সব হাদিস দিয়ে সমাধান দিতে পারে তা না। কেমনে দিবে? অনেক কিছু মূলনীতির আলোকে কোরআন হাদিস থেকে বের করতে হবে, হুবহু হাদিস থেকে না। দেখবেন মাহফিলে প্রশ্নোত্তর করে, তারা করে না কি? মাহফিলে প্রশ্নোত্তর করে না? দারুল ইফতা হয়ে গেছে এক একটা মাহফিল, ফতোয়া বিভাগে বছরে 10টা প্রশ্ন পায় না, আর এক এক মাহফিলে 1000 প্রশ্ন, 1000। তো এই যে মাহফিলে বসে বসে জবাব দিবে, দেখবেন আপনি খালি খেয়াল দিয়েন কয়টা রেফারেন্স দেয়, কয়টা কোরআন এবং হাদিসের টেক্সট সহকারে বলে। বেশিরভাগ দেখবেন হ্যাঁ জায়েজ, হ্যাঁ না জায়েজ, হ্যাঁ উচিত, হ্যাঁ অনুচিত। কিরে ভাই, এটাই তো ফিক হয়ে গেল। বুঝ, ফিক মানে বুঝ। এই কোরআন হাদিসের বুঝ উপস্থাপন করছো তো কি ঠিক আছে? তুমি কি বুঝের দিক থেকে আবু হানিফাকেও ছাড়িয়ে গিয়েছো? তুমি কি বুঝের দিক থেকে ইমাম মালিকেরও ছাড়িয়ে গিয়েছো? যদি যেতে পারো আলহামদুলিল্লাহ, তোমার সাজায়া জাদুঘরে রেখে দেওয়া উচিত। কারণ এই যুগে এমন মানুষ এসেছে যেই মানুষটা যেন ওই যুগেই আসার কথা ছিল, এক খণ্ড তারা দুনিয়াতে নতুন করে নেমে এসেছে। এদেরকে তো আসলেই জাদুঘরে সাজায় রাখা দরকার। আর যদি এমন না হয় তাহলে কেন ছাগল হয়ে ঘোড়ার কাজ আঞ্জাম দিতে এসেছো? দরকার আছে নাকি নাই? তাহলে সুতরাং
আলেম থেকে অমুখাপেক্ষী হওয়ার কোনো সুযোগ নেই, সর্বদা আলেম লাগবে, যত প্রযুক্তি আসুক, যত আধুনিকতা আসুক। এজন্য সবাইকে আমি পরামর্শ দেব, ইসলাম নিয়ে কিছু জানার আগ্রহ নাই তো কারো নাকি? না সবারই আছে, আছে না? আছে, আলহামদুলিল্লাহ। জানবোটা কিভাবে? জানার জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন এমন একজনকে উস্তাদ বানান, ব্যক্তিগত উস্তাদ, ব্যক্তিগত ডাক্তারের মতো, যার ইলমের উপর, দিনদারির উপর আপনার আস্থা আছে। তার সাথে পরামর্শ করেন, উস্তাদ যে কোন কিতাবটা পড়লে ভালো হবে আপনি আমাকে পরামর্শ দিয়ে দেন, কোন লেকচারটা শুনলে ভালো হবে আমাকে পরামর্শ দিয়ে দেন। তার থেকে পরামর্শ নিয়ে নিয়ে কোরআন বোঝেন, হাদিস বোঝেন, দিন বোঝার মেহনত করেন, ফরজে আইন ইলম হাসিল করেন। তার থেকে সময় নেন, হুজুর বেশি না পারলে 20টা মিনিট দেন, মাত্র 20টা মিনিট, আমাকে একটু আকীদাটা সহি করে দেন। আকীদার মধ্যে শিরিক রয়ে গেল কিনা, বেদাত রয়ে গেল কিনা, আমি তো স্ক্যান করতে পারি না, আমি তো চেক আপ করতে পারি না, আপনি একটু চেক আপ করে দেন না, একটু স্ক্যান করে দেন, কোথাও ভাইরাস পেলে, ম্যালওয়্যার পেলে এগুলোকে কিল করে দেন, যাতে আমার ডিভাইসটা সুরক্ষিত থাকে এবং ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। কবে গিয়েছেন আলেমের কাছে বলেন তো? লাস্ট কবে গিয়ে বলেছেন হুজুর আমার ঈমানের মধ্যে কোনো মুনাফিকে ঢুকে গেল কিনা, ঈমান ভঙ্গের কোনো কারণ আমার দ্বারা সংঘটিত হলো কিনা, আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো কুফর, কোনো শিরিক, কোনো বেদাত, আকীদার বেদাত রয়ে গেল কিনা, কবে গিয়ে উপস্থাপন করে চেক দিয়েছেন? যদি না দেন তাহলে কি ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইলমের থেকে আল্লাহ নবীর ওয়ারিসদের থেকে অমুখাপেক্ষী হয়ে গেলেন। সুতরাং আজকে থেকে নিয়ত করেন প্রত্যেকেই আমরা ব্যক্তিগত কাউকে মুরব্বী বানাবো, উস্তাদ বানাবো, যার থেকে আমাদের ঈমানের সবক, আমলের সবক, সিরাতের সবক, রাজনীতির সবক, অর্থনীতির সবক, এক কথায় ইসলামের প্রতিটা সেক্টরে সবক হাসিল করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই এক মূলনীতি মেনে চললে দেখবেন বাংলাদেশে বহু ফিতনার দরজা বন্ধ হয়ে গেছে। এত ফিতনা ঢুকেছে এই কারণে, ইমাম যদি না থাকে তাহলে ফিতনা তো ঢুকবেই, অস্থিরতা তো হবেই। মুসলিম বিশ্ব আজও পারলো না মসজিদ আকসা উদ্ধার করতে, কেন জানেন? খলিফা নাই। যদি খলিফা থাকতো 200 কোটি মুসলমানকে দিয়ে একটা সম্মিলিত বাহিনী গড়ে তুলতো। যেমন ন্যাটো আছে না, ন্যাটো আছে না, পশ্চিমা কতগুলো দেশ মিলিয়ে একটা বাহিনী গড়ে তুলেছে এবং যারা ওদের সকলের স্বার্থে কাজ করে। তো আমাদের নাকি 57টা দেশ আছে, ভালো কথা, 57টা দেশ শুনতে কম না, বিশাল। তো 57টা দেশের আর্মিকে নিয়ে একটা সম্মিলিত বাহিনী গড়ে তোলা যেত না? এরা ইসলামের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে পারতো না? যদি করত, রোহিঙ্গারা আজও ঘরে ফিরে যেতে পারলো না কেন? কাশ্মীরের সমস্যা সমাধান আজও পর্যন্ত হলো না কেন? আর জিয়ানের বুকে আজও পর্যন্ত আমাদের তুর্কিস্তানি মুসলিম ভাই বোনেরা কেন কষ্টে আছে? মালে, সোমালিয়ার কালা কালা আফ্রিকার মুসলমানগুলো আজও কেন রক্ত দিতে হচ্ছে তাদেরকে? আর ইয়ামান, সিরিয়া শিশুরা পর্যন্ত না খেয়ে খেয়ে ক্ষুধার জ্বালে কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেখানকার নারীরা আজও পর্যন্ত এই জালেমদের হাতে ইজ্জত হারাতে বাধ্য হচ্ছে। এই পরিণতি কেন? আরে কেন ভারতের মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে? আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরে পরিণত করা হয়েছে কেন? আজও 200 কোটি মুসলমান থাকতে আল্লাহ নবীকে গালি দেওয়ার দুঃসাহস করে, দেশে দেশে আলেম ওলামাকে নিয়ে জেলে ভরে রাখে। এর বড় কারণ মুসলমান তো বহুত আছে, কেন্দ্র নাই, কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে, ইউনিটি নষ্ট হয়েছে, খলিফা নিযুক্ত করতে পারে নাই যে খলিফার অধীনে সকল ঐক্যবদ্ধ হবে। খেলাফত ছাড়া ঐক্য হয় না, হওয়া সম্ভব না। লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ ক্বালাহু সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম হবে না মুসলমান ঐক্যবদ্ধ না হলে, ঐক্যবদ্ধ হতে পারবে না কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত না হলে। বাংলাদেশের মুসলমান আজও মাইর খায় কেন? কারণ মুসলমানের আঞ্চলিক দলীয় নেতার অভাব নাই, কিন্তু পুরো জাতি একজনকে নেতা মানতে পারে নাই। যদি পারতো এই লাইনে শিয়ারা দেখে সুন্নিদের চাইতে আগে। এই যে দেখেন ইরান বিপ্লব করেছে, 45 বছর হয়ে গেছে না প্রায়, আজও পর্যন্ত বিপ্লব হাতছাড়া হয়নি, ষড়যন্ত্রে আছে, কথা সত্য। আমেরিকা কত ষড়যন্ত্র করে, প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে, কথা সত্য। আমি ওদেরকে আইডল হিসেবে উপস্থাপন করছি না, আমি শুধু বাস্তবতা বোঝার জন্য বলছি। এই 45 বছর ধরে বিপ্লব ধরে রেখেছে, আর আমরা বিপ্লব হয়েছে 3 মাসও হয় নাই, এখনো কোনো আদর্শ প্রতিষ্ঠা করা গেল না। আর কখন জানি হাইজ্যাক হয়, কোন দিকে জানি কি হয় না হয়, কি এক টেনশন। বড় ঝামেলা কোথায় জানেন? ইরানে দেখবেন ওই এখনো পর্যন্ত এই যে খামেনি কি, খামেনি তো প্রেসিডেন্টও না, খামেনি তো প্রধানমন্ত্রীও না, কিন্তু তাকে বানিয়ে দিয়েছে যে তিনি হলেন পুরো দেশের সবার পিতা, সবার অভিভাবক, সবার আধ্যাত্মিক নেতা। এই যে আধ্যাত্মিক নেতা একটা পদ রেখেছে, সকলের নেতা তিনি। এমনকি তিনি ইশারা দিলে প্রেসিডেন্টের গদি উল্টে যাবে, তিনি ইশারা দিলে প্রধানমন্ত্রী আরে জেলখানায় গিয়ে ঢুকতে হবে। এই ইতিহাস পূর্বের জামানায় পড়া যেত। যেমন আপনি যদি সৈয়দ রুকনুদ্দিন শাহেদ
কি বলে মহান মুজাহিদ রুকনুদ্দিন বাইবাস রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়েন, তিনি নিজে লিখেছেন যে আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, না হালাকু খানকে, না খ্রিস্টান ক্রুসেডারদেরকে, না কাউকে, কারণ ওরা আমার কেউ কিচ্ছু করতে পারবে না, পারেও নাই। ক্রুসেডারদেরকে হারিয়েছেন, হালাকু খানের বাহিনীকে হারিয়েছেন, সবাইকে হারিয়েছেন, কিন্তু তিনি বলেন আমি একজনকে ভয় পাই জমিনে। ও আল্লাহ তো আছেনই, কিন্তু জমিনে মানুষদের ভেতর আমি একজনকে ভয় পাই, একজনকে ভয় পাই। তিনি কে? তিনি হলেন সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি। কেন তাকে ভয় পান? একজন হুজুর মানুষ। হুজুরকে এত বড় বাদশা, এত বড় বীর, এত বড় বাহাদুর, এই বাইবাস পর্যন্ত যাকে ইউরোপিয়ান আজও চেনে দ্য প্যান্থার নামে, তো সে কেন ভয় পায়? নিজেই বলেছে কারণ মানুষের এত ভক্তি, এত আস্থা, এত শ্রদ্ধা এই মহান হুজুরের উপর, তিনি যদি আজকে একটা ইশারা দেয় পাবলিক আমারে গদি থেকে নামায়া লাইট থেকে জানে মেরে ফেলবে। এই পরিমাণ ভয় পেত আলেম ওলামাকে। আর এখন তো আলেমরে গনেই না। পুরো বাংলাদেশের আধ্যাত্মিক নেতা কে? কার কথায়? সকলে প্রতিটা যে ব্যাপারে আস্থা রাখবে। তিনি রাজপথে নামতে বললে সকলে মিলে একযোগে নামবে। ওই মাকামটাই তো আমরা দিতে পারি নাই। তো নেতৃত্ব না থাকলে ঐক্য হবে কেমনে? টুকটাক যেই কয়েকবার নেতৃত্ব এসেছে ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন আমাদের সময় 5ই মেতে আমরা যে ঐক্য দেখেছি, 6 এপ্রিল এবং 5ই মে, আমাদের জীবদ্দশায় এর আগে বা পরে আমরা এর কাছাকাছি টাইপের কোন ঐক্য দেখি নাই। কেন? আল্লাহ তাআলা শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এমন একটা শাখসিয়ত, একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন যে ওই সময় সকলে, এমনকি তার চাইতে যারা বয়োজ্যেষ্ঠ, যেমন বসুন্ধরা মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, বয়সে তার চাইতে কিন্তু বড়, কিন্তু বয়সে বড় বলেন ছোট বলেন সকলে মিলে তার নেতৃত্ব মানতে দ্বিধা করে নাই। যদিও নিজেই হুইল চেয়ারে তখন, কিন্তু হুইল চেয়ারে বসে এমন এক লিড দিয়েছেন, আরে যদি কিছু গাদ্দারি না করতো তাহলে 5ই মের পর বাংলাদেশের ইতিহাস ভিন্ন রকম হতো। তাহলে লিডারশিপ ছাড়া যে ঐক্য হয় না, বিশ্বাস হয় তো? লিডারশিপ লাগবে, নেতৃত্ব লাগবে। এই লাইনে আমরা সবচাইতে পিছিয়ে। তো দুনিয়ায় এই যতদিন পর্যন্ত নিয়মই এটা, ফতোয়ার ভাষাও এটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইয়ানি আল উমারা ওয়াল উলামা। যতদিন আমিররা থাকবে, আমিরের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। আমির যদি না থাকে, উলামায়ে কেরামের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। কারণ ঐক্যবদ্ধ যদি না থাকে ফিতনায় পড়বে। ইয়াকুমুল কাসিয়া ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া। নবীজি বলেন বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, নেকড়ে বাঘ বিচ্ছিন্নকে খেয়ে ফেলে। আমরা কি বিচ্ছিন্ন থাকবো? আরে বিচ্ছিন্ন থাকবো না। সকলে আমরা উলামায়ে কেরামের সঙ্গে মিলেমিশে থাকবো, তাদের থেকে আমরা দ্বীনের জ্ঞান আহরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আসলে খুব সংকোচ বোধের সাথে কথা বলছিলাম। কিসের জন্য? কারণ হযরতকে সবাই চেনেন, পাকিস্তানি হুজুর মুফতি আতাউর রহমান হাফিজাহুল্লাহ। হুজুরের পায়ের ধুলা সমানও আমি না, এবং তার পাশে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। তো এরকম মুরব্বীদের পাশে বসে কথা বলাটা আমাদের জন্য বিরাট বড় গোস্তাখির ব্যাপার আর কি। তো যার কারণে পুরো টাইম আমি মূলত সবক শুনিয়েছি, আপনাদের কোনো বয়ান করি নাই। পুরো টাইম মূলত সবক শুনিয়েছি। প্রতিটা শব্দ বলার আগে চিন্তা করেছি কোনো কথায় আবার ওস্তাদ যে নারাজ হন কিনা, রাগ করেন কিনা। যদিও ডাইরেক্ট আমি কোনো কিতাব পড়ি নাই, সৌভাগ্য হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হজরতের কিতাব পড়া সৌভাগ্য হয়েছে। মানে ক্লাসে বসে না, কিন্তু হজরতের লেখা কিতাব পড়া সৌভাগ্য হয়েছে। এবং সবসময় দোয়া করি, যদিও সাক্ষাৎ আজকে প্রথম, এবং আমি তো অবাক হয়েছি হজরত আপনাদের গোপশহরের সন্তান। গোপশহরও আমার আগে আসা হয় নাই, যদিও তেলিরাই মনে হয় ঈদের নামাজও পড়িয়েছি, বাকি এখানে আসা হয় নাই। আমার আসাও প্রথম। এবং এত সুন্দর মাদ্রাসা এটাও আমি জানতাম না। অফিসে ঢুকে তো আমি অবাক, মাশাআল্লাহ, এত রুচিশীল পরিবেশ এতটা সাইডের একটা এলাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বরকত দান করুক। তো হজরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা হজরতের ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুক, সিহাত এবং আফিয়াতে জিন্দেগি নসিব করুক। এবং গোপশহরের প্রতিটা মুসলমানকে রব্বুল আলামিন আল্লাহর নবীর খাঁটি উম্মতি হওয়ার তৌফিক দান করুন। ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।